আসসালামু আলাইকুম। প্রিন্স ইংলিশ একাডেমিতে স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে একটা রিপোর্ট সঠিক নিয়মে লেখা যায় এবং মাত্র একটা রিপোর্ট শেখার মাধ্যমে কিভাবে আমরা সমস্যা জাতীয় সকল ধরনের রিপোর্ট আমরা লিখতে পারি। তো চলো আমরা কথা না বাড়িয়ে মূল টপিকসে চলে যাই। প্রথমে আমরা লিখব ডেটটা আমরা সবার প্রথমে লিখব, তারপর লিখব দ্য এডিটর, অর্থাৎ যার কাছে যেই এডিটরের কাছে লিখব, তারপর যে পত্রিকার কাছে লিখব সেই পত্রিকার নাম লিখব দ্য ডেইলি স্টার, বা যার কাছে আমার ভালো লাগে, যার নাম যদি কোনো উল্লেখ করা থাকে প্রশ্নে সেই পত্রিকার নাম লিখব। তারপর ঢাকা বাংলাদেশ অর্থাৎ স্থান, তারপরে আমরা লিখব স্যার, তারপরে I shall be very happy if you kindly publish the following article in your estimate daily to draw attention of the authorities. তারপর আমরা এটা লিখব। এটা আমরা সকল মানে রিপোর্টের ক্ষেত্রে আমরা সেম একই জিনিস লিখব, সুতরাং এইটা আমরা হুবহু মুখস্থ করে নিব। তারপরে লিখব আমরা yours truly অথবা yours sincerely বা faithfully, যাই লিখি। তারপর নাম লিখব, নিজের নাম লিখব, নিজের ঠিকানা লিখব। তারপরে এটাকে বলা হেডিং, অর্থাৎ যে বিষয়ের উপর আমরা যে রিপোর্টটা লিখতেছি সেটার হেডিংটা বা হেডলাইনটা লিখব। আমি লিখছি যে সেভ দ্য সিটি ফ্রম নয়েজ পলিউশন, অর্থাৎ নয়েজ পলিউশন থেকে আমাদের সিটিটাকে রক্ষা করাতে হেডলাইনটা। নয়েজ পলিউশন ছিল আমাদের মূল টপিকস, সেই হেডিংটা লিখলাম। তার আমরা যে টপিক্সটাই লিখবো, যের উপর রিপোর্টটা লিখবো, সেই হেডিংটা লিখবো বা হেডলাইনটা লিখবো। তারপর আমরা লিখবো বডি অফ দ্য লেটারটা, দেখি এটাকে বলে বডি অফ দ্য রিপোর্ট। তাহলে প্রথমে আমরা শুরু করছি উই আর সাফারিং ফ্রম ম্যানি প্রবলেমস, আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। যে নয়েজ পলিউশন অর্থাৎ টপিক, আমরা যে টপিকটা আমাদের প্রশ্নে আসবে ওই টপিকটা লিখব। তাহলে যে এখানে সেই টপিক, এখানে আমরা নয়েজ পলিউশন দিচ্ছি, তো নয়েজ পলিউশন ইজ ওয়ান অফ দেম, ওয়ান অফ মোস্ট সিরিয়াস অফ দেম, অর্থাৎ নয়েজ পলিউশনটা তার ভিতরে খুবই সিরিয়াস বিষয়। ইটস ইনক্রিজিং ডে বাই ডে হুইচ ইজ সাফারিং আওয়ার নর্মাল লাইফ, এটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, যেটা আমাদের সাধারণ জীবনযাপনে অনেক ধরনের ভোগান্তির শিকার হচ্ছি আমরা। তারপর ইটস গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইটস দ্য কার্স ফর আস, এটা আমাদের জন্য একটা অভিশাপ স্বরূপ। আই থিঙ্ক ম্যান ইজ মোস্টলি রেসপন্সিবল ফর ক্রিয়েটিং দিস প্রবলেম, অর্থাৎ মানুষই হচ্ছে এই সমস্যার সৃষ্টির মূল কারণ। তারপর ফর এ ডেভেলপিং কান্ট্রি লাইক দ্য বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মতন একটা উন্নত দেশে, অর্থাৎ টপিক, তারপরে আমরা টপিকটা লিখবো, যেমন নয়েজ পলিউশন মতো প্রশ্নে যেটা আসবে। রিয়েলি এ গ্রেট অবস্ট্রাকল, অর্থাৎ বাংলাদেশের মতন একটা উন্নয়নশীল দেশের জন্য এটা একটা বড় ধরনের একটা বাধা স্বরূপ। উই শুড ফাইন্ড সলিউশন অফ ইট, আমাদের এই সমস্যার সমাধান খোঁজা উচিত। প্রপার স্টেপ শুড বি টেকেন টু প্রিভেন্ট ইট, অর্থাৎ এটা প্রতিরোধ করার জন্য আমাদের যথার্থ পদক্ষেপ নেওয়া উচিত। ইফ উই ওয়ার্ক জয়েন্টলি অ্যাগেনস্ট উই ক্যান রিমুভ ইট ফ্রম আওয়ার সোসাইটি, যদি আমরা সংঘবদ্ধভাবে একাত্রে কাজ করি তবে আমরা ইহাকে আমাদের সমাজ থেকে রিমুভ করতে পারবো, অর্থাৎ সরিয়ে ফেলতে পারবো বা দূর করতে পারবো। সো উই শুড পুট আওয়ার অল এফোর্ট টু ফাইট দিস হ্যাজার্ড, উই শুড পুট আওয়ার অল এফোর্ট, আমাদের সমস্ত চেষ্টা অব্যাহত রাখা উচিত, টু ফাইট দিস হ্যাজার্ড, এই হ্যাজার্ড বা সমস্যার বিরুদ্ধে। অ্যান্ড দ্য গভর্নমেন্ট শুড টেকেন প্রপার স্টেপ
অ্যাজ সুন অ্যাজ পসিবল টু সলভ ইট, এবং সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেওয়া, হ্যাঁ, যথাশীঘ্রই যথাযথ পদক্ষেপ নেওয়া এই সমস্যাটা সমাধান করার জন্য। অর্থাৎ এভাবেই তোমরা মানে একটা রিপোর্ট লিখেই তোমরা শত শত অর্থাৎ এই রকমের সকল রকমের রিপোর্ট তোমরা লিখতে পারবা, শুধু যেখানে টপিকস লেখা আছে ওই টপিক্সের জায়গায় তোমরা যে বিষয়ের উপর রিপোর্টটা লিখবে ওই বিষয়টা লিখে দেবা, ব্যাস এতটুকুই।